بسم الله الرحمن الرحيم মুমিনের সর্দার আব্দুর রহিম হুজুর, আপনি যেখানেই থাকেন আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? মুমিন জিনের সর্দার আব্দুর রহিম হুজুর আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। 5টা রোগী আছে, তাদের কি কি সমস্যা আছে নাম ঠিকানা দিব, ভালোভাবে পরীক্ষা করবেন, একটা হাজরা করবেন। বুঝতে জি পারছেন হুজুর। হুজুর? জি তো এক বোন আনার শরীরে জিন এসে হাজির হয়েছে। এই জিনগুলা আশিক জিন না চালানকৃত জিন, হ্যাঁ না আলগা জিন, খুব ভালোভাবে পরীক্ষা করবেন। আমি নাম ঠিকানা দিচ্ছি। মোসাম্মদ লাবনী আক্তার, মা আয়েশা বেগম, ঠিকানা গাজীপুর ভবানীপুর। ভালো করে পরীক্ষা করেন তো, এরা জি সংখ্যায় হুজুর। কতজন, কোন জায়গা থেকে আসছে, সব কিছু বিস্তারিত আমার জানা। আসার কারণ কি, শরীরে হাজির হইল কেন? হুজুর, জি, তার আশিক জিন্নাতের সমস্যা। আশিক জিন। জি, আশিক জিন তাকে পছন্দ করে আসছে। তারা সংখ্যায় 9 জন। 9 জনের মধ্যে 2 জন তার শরীরে সোয়ার হয়। 2জন হাজির হয়। জি, জি, 2 জন হাজির হয়, বাকিরা দূরে থাকে। বাকিরা দূরে থাকে, তার আশেপাশে থাকে। আর ওই লাবণী আক্তারের সাথে 2জন সবসময় থাকে। জি হুজুর। তারা পুরুষ কয়জন, মহিলা কয়জন? 5 জন পুরুষ, 4 জন মহিলা। পুরুষ যারা ওরা থাকে, একজন পুরুষ থাকে, একজন মহিলা মহিলা থাকে। থাকে। এখন হাজির হয় 2 জায়গায়, আরও দেখাইছে, কাজ হইতেছে না। কারণটা কি? তাদেরকে দরে বন্দি করা হয় না হুজুর। বন্দি করা হয় না। জি না, বন্দি এটা করা হয় না। চিকিৎসা দিলে কি সবাইকে ধরতে হবে 9জন? জি, সবাইকে ধরতে হবে এবং তাদের আরো আত্মীয় স্বজন আসছে 9 জনের, তাদেরকেও ধরতে হবে। মোট 113 কতজন? জন। মোট 113 জন। জি হুজুর। তো সবাইকে ধরতে হবে, জি হুজুর। তাহলে এটা শেষ হবে। জি আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা করবেন। হাই সর, হেদিক যা। আরেকটা হাজিরা করবেন, এটা হচ্ছে এক ভাই, সে বিজিবিতে চাকরি করে, বিজিবি ক্যাম্পে চাকরি করে। 5-6 মাস যাবৎ সে টাকা পয়সা বাড়িতে দেয় না। এমনকি সে তার আত্মীয় স্বজন অথবা পরিচিত লোকজনের কাছ থেকে উল্টা আরও টাকা ঋণ করতেছে, ঋণ করে নিতেছে, নিয়ে খরচা করতেছে। তো টাকা পয়সা কেন দেয় না, সে কেন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে, এর কারণটা কি, এত টাকা দিয়ে সে করে কি, এটা ভালোভাবে দেখবেন। জামিল আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, পিতা ফারুক আহমদ, ঠিকানা সুনামগঞ্জ বাগানবাড়ি বিজিবি ক্যাম্প। দেখেন তো, জি হুজুর। সুনামগঞ্জ বাগানবাড়ি বিজিবি ক্যাম্প। হ্যাঁ, জামিল আহমদ চৌধুরী, পিতা ফারুক আহমদ। হুজুর, জি সে একটা বড় ধরনের জামালাই পড়ছে হুজুর। জি। সে যে জায়গায় চাকরি করে ওই জায়গার লোকজনের সাথে একটা ঝামেলা হয়েছে, যেখানে অনেক টাকা তার ঋণ হয়ে গেছে। সেই ঋণগুলা পরিশোধ করার জন্য সে টাকা পয়সা দেয় না এবং সে আপনজনদের কাছ থেকে জি, টাকা ধার নিচ্ছে, নিয়ে ওখানে ঋণ পরিশোধ করতেছে এবং সে চিন্তা পেরেশানিতে আছে, যার জন্য সে কথাবার্তা বলতে চায় না। এমন যোগাযোগ বন্ধ করে এমন দিছে। কি, এমন ঝামেলা হইলো? এটা কি ঝামেলা, একটু বলা যাবে বিস্তারিত? হুজুর, এটা তার ব্যক্তিগত ঝামেলা। না, এখানে যে যে জায়গায় চাকরি করে, এই জায়গায় যে ঝামেলা হইলো, কি ধরনের ঝামেলা? কি কোনো ভুল করছে কোনো কাজে, জি, ভুল অথবা করছে।
সে যদি টাকা না দেয় জি তাহলে তার চাকরিটা সম্পূর্ণ চলে যাবে, সে চাকরি করতে পারবে না ওখানে। মানে চাকরির বিষয়ে ওই ওখানে হয়তো যে কোনো নিয়ম কানুনের মধ্যে ঝামেলা হয়েছে না অন্য কোনো যে বিষয়? সে নিয়ম কানুন ভঙ্গ করছে, যে চাকরি করতে গেলে যে কিছু নিয়ম কানুন আছে জি সে নিয়ম কানুন অমান্য করছে এবং আরেকজনের কাছ থেকে জি সে টাকা নিছে ঘুষ হিসাবে। জি। এটার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। ওরা কি জানতে পারছে পরবর্তীতে? জি ধরা জানতে পড়ছে? পারছে। জি ধরা পড়ছে। হুম। তাহলে মেইন সমস্যা এটা। জি হুজুর, সে ঝামেলায় আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আর একটা হাজিরা করবেন। মোসাম্মদ শিলা আক্তার, মা জেসমিন বেগম, ঠিকানা সৈয়দপুর নীলপামারি। শিলা আক্তার এই পর্যন্ত কত জায়গায় চিকিৎসা নিচ্ছে, কয়জনের কাছে চিকিৎসা নিচ্ছে এটা দেখবেন, এবং সর্বপ্রথম তার সমস্যাটা হয়েছিল কিভাবে, এবং তার উপরে আর কোনো চালান আছে কিনা। জি হুজুর। কথা বুঝতে পারছেন? খুব ভালোভাবে একটা ক্রিটিক্যাল হাজিরা ভালোভাবে দেখবেন। মোসাম্মদ শিলা আক্তার, মা জেসমিন বেগম, খুব ভালোভাবে দেখবেন। ঠিকানা সৈয়দপুর নীলফামারী। সে পর্যন্ত কতজনের কাছ থেকে চিকিৎসা নিয়েছে এবং সর্বপ্রথম কীভাবে তার এই সমস্যাটা হয়েছে, বর্তমানে তার কোনো সমস্যা আছে কিনা, জি হুজুর। না সমস্যা নাই, এটা দেখে জানাবেন। সঠিক যেটা এটাই জানাবেন। হুজুর, জি, সে 2-3 জনের কাছে চিকিৎসা নিয়েছে হুজুর। 2-3 জনের কাছে। জি, 2-3 জনের কাছে চিকিৎসা নিয়েছে এবং এই সমস্যাটা হচ্ছে চালান জিনের সমস্যা। এই চালানটা দিয়েছে একটা ছেলে। একটা ছেলে? জি হুজুর। আচ্ছা, সর্বপ্রথম কি চালান জিনের সমস্যা হয়েছে? জি হুজুর, শুরু থেকে চালান জিনের সমস্যা। শুরু থেকেই? এখনো তার কিছু সমস্যা আছে, তবে আগে থেকে কম। আচ্ছা, এই সমস্যাটা হইল কিভাবে, কি এর মাধ্যমে সর্বপ্রথম এটা শুরু হইল, সিমটমটা কি? এই সমস্যাটা হয়েছে হুজুর, ছেলের সাথে তার ঝামেলা হয়েছে হুজুর। ছেলের সাথে তার ঝামেলা হয়েছে? জি, তার ঝামেলা হয়েছে। তার ঝামেলা হওয়ার পরে সে ছেলেটা তাকে হুমকি দিছে, তাকে ক্ষতি করবে। জি। ওখান থেকে সে ক্ষতি করতেছে হুজুর। আচ্ছা, যে ছেলের সাথে ঝামেলা হয়েছে, এই ছেলে যখন ক্ষতি করছে তখন তার শরীরে কি লক্ষণ দেখা দিছিল, কি সমস্যাগুলো হইতো তার? তার শরীরে হুজুর জ্বালা যন্ত্রণা থাকতো, শরীরে অশান্তি থাকতো, সে স্বপ্নে খাওয়া দাওয়া করতো এবং স্বপ্নে ভয়ানক কিছু দেখতো হুজুর। ভয় ভীতিপূর্ণ স্বপ্ন দেখতো, জি, স্বপ্নে এবং খাওয়া সে দাওয়া ভয় করতো, পাইতো। শরীরে অস্থিরতা লাগতো, জ্বালা যন্ত্রণা হইতো। জি, মাথায় ব্যথা হইতো, বুকে ব্যথা হইতো। তো সে তো আমারে বললো যে রোকাইয়া সেশন করছে, রোকাইয়া সেশন নিচ্ছে, আলহামদুলিল্লাহ এখন সে আগের মতো না, সুস্থ আছে। আগে থেকে সুস্থ আছে, কিন্তু এখনো তার উপর চালান আছে। আছে? জি হুজুর। এখন তার কি সমস্যা হয়? এখন তার মাঝে মাঝে মাথা ব্যথা হয়, আচ্ছা। কোমরে ব্যথা হয় জি এবং তার ভয় লাগে। ভয় পায়? জি, ভয় পায়, তার বুক ধড়ফড় করে। এই সমস্যাগুলো চিন্তা পেরেশানিতে এখনো আছে? এখন আগে থেকে কম আছে হুজুর। চিন্তা পেরেশানি আগে থেকে কম, কিন্তু কিছুটা আছে এবং মাঝে মাঝে অশান্তি লাগে, মনের চালানে মধ্যে কতজন অশান্তি। আছে এখন? 13 জন আছে। 13 জন আছে? জি হুজুর। ওইটা কি ওই ছেলেটাই করছে? জি, ওই ছেলে। একজনের কাছ থেকে চালান? জি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা আসেন, আমি পরবর্তীতে আরও ডাকতেছি, আরও কয়টা হাজিরা আছে করতে হবে। জি হুজুর। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।